আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে একটা ভিন্ন ধরনের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই কুকুরটা দেখতে পাচ্ছেন, এই কুকুরটাকে আমি দীর্ঘদিন থেকে পালছি। আর ও আমার সঙ্গেই মানে আমাদের বাড়িতে থাকে। তো মূলত আমি ডাকার সঙ্গে সঙ্গেই ও হচ্ছে যত দূরে থাকে না কেন দৌড়ে ছুটি আসে। তো দেখেন কিছুদিন আগে এই কুকুরটা কিন্তু জানি না কি অন্যায় করেছিল, করার পরে দেখেন এই যে এখানে এই যে মুখে দেখতে পাচ্ছেন এখনও সে দাগটি কিন্তু এখনও আছে। তো মুখে কিন্তু একটি দা দিয়ে কোপ দেওয়া হয়েছিল, যার কারণে এই কুকুরটি কিন্তু অনেক রক্তাক্ত অবস্থায় আবার আমাদের বাসায় এসেছে। তো আমরা কিন্তু অনেকভাবেই অনেক ট্রিটমেন্ট অর্থাৎ স্যাভলন এবং এমনকি ওষুধ খেয়ে ওষুধ খাওয়াই কিন্তু আমরা এটি কিন্তু ওকে সুস্থ করেছিলাম। দেখতে পাচ্ছেন এই যে তো বেশ কিছুদিন আগে এই কুকুরটি বাচ্চা করেছিল। তো বাচ্চা করাতে একজনের বাসায় করেছিল। তো সে বাচ্চাগুলোকে করার পরের দিনই সে বাচ্চাগুলোকে বের করে দেওয়া হয়। তো তারপরে ও অনেক অনেক কষ্ট পেয়ে অর্থাৎ অনেক মাথা পাগল হয়ে সে বাচ্চাগুলোকে আবার ও ওখান থেকে আবার নিয়ে একটা সেফ একটা জায়গাতে রেখেছিল। যদিও আমি ওইটা আপনাদেরকে এখানে দেখাতে পারছি না। তো আমি আমার কাছে কষ্ট লাগে। তো দেখেন এগুলো কিন্তু একদম অবহেলিত বা একদম যে অবলা প্রাণী বলা হয়, কারণ ওরা মানুষ যদি কোনো কিছু দেয় তবেই কিন্তু ওরা তা খেয়ে থাকে। ঠিক আছে, মানে শ্রেষ্ঠ জীব, আশরাফুল মাখলুকাত, মানে আল্লাহর আমরা শ্রেষ্ঠ জীব। তো ওরাও কিন্তু জীব, আমরাও জীব, ওরাও জীব। তো আল্লাহ তাআলা ওদেরকেও সৃষ্টি করেছে, আমাদেরকেও সৃষ্টি করেছে। এমন তো না যে ওরা ওদেরকে অন্য কেউ সৃষ্টি করেছে। তো কুকুর তো কুকুর কিন্তু একটা প্রাণী। তো কুকুর প্রাণী, তো আমরা ওদেরকে এমনইভাবে অবহেলা করি এবং আমাদেরকে এমনভাবে আঘাত করি, যেটা কিন্তু আমাদের মোটেই করা ঠিক না। তো আজকে আমি আপনাদেরকে যে কারণে ভিডিওটি আমার করা, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখেন এই কুকুরটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, এই কুকুরটি কিন্তু বাচ্চা কিন্তু এখনও আছে। দেখতে পাচ্ছেন আপনারা হয়তো কুকুরটির যে সাইজ অর্থাৎ যে অবস্থা দেখে কিন্তু বুঝতে পারছেন যে ওর কিন্তু এখনও বাচ্চা আছে। তো ওর বাচ্চা আছে বিধায় ও কিন্তু খাবারের খোঁজে মানুষের দ্বারা দ্বারা যায় এবং মানুষের তো এমন তো না মানুষের ক্ষতি করে। হ্যাঁ, মানুষের ক্ষতি করে এমন না ভাই। এখন আমি সেই সকল লোকদেরকে বলি, আপনারা যারা কোনো কিছু দিতে পারবেন না ভালো কথা, কিন্তু এভাবে দেখেন কুকুরটি, দেখেন একটি পা কিন্তু মানে ভেঙে দেওয়া হয়েছে। তো এটি একদমই অন্যায়, কারণ এটি করা একদমই ঠিক না। দেখেন এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মানুষ নামে যারা করে তাদেরকে আসলেই আমার এত ঘৃণা লাগে। দেখেন এই কুকুরটিকে একটি পা ভেঙে দেওয়া হয়েছে। তো এটি মানুষেরা কেন করে আমি বুঝতে পারি না। তো বন্ধুরা আপনারাই বলেন, তো আপনারা যারা আমি তাদের উদ্দেশ্যে বলি, তো আমি যারা এসব কাজ করে তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে, আপনারা যারা খাবার দিতে পারবেন না ভালো কথা, আপনারা কুকুরটি মানে সেইভাবে বাড়ি থেকে বের করে দেবেন, কিন্তু এ ধরনের অত্যাচার করার কি মানে আমি বুঝি না। ঠিক আছে, আপনারা এইসব করে কি পান? একটা অবলা প্রাণী যে কখনোই মুখে কোনো কিছু কথা বলতে পারে না। আর আপনার তো এমন তো না যে আপনার বাড়িতে কোনো অন্যায় করছে বা এমন অন্যায় করছে। যদি অন্যায় করেও থাকে, ঠিক আছে, বুঝলাম যে অন্যায় করেছে, তাহলে আপনারা তাকে আসতে দিয়েন না, তাকে ভয় দেখান। কিন্তু এই যে একটা অন্যায় করেন, আপনারা কুকুরটির পা ভেঙে দিলেন, এটা কি আপনারা মুটি ঠিক করেছেন বলেন তো? মানে আমার মানে কথা মুখে আমি কি বলবো বুঝতে পারছি না। তো জাস্ট আমি পরিশেষে একটা কথাই বলতে চাই যে ভাই এসব আর করেন না ভাই, বুঝছেন? এসব আর করেন না, কারণ এসব করে আপনারা কী পাবেন? এই কুকুরটি এখন আমাদের চোখের সামনে এইভাবে ঘুরবে, মানে এর কষ্ট ভাই দেখা যায় না ভাই, বুঝছেন? আপনাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট যে আপনারা এসব কাজ আর কখনোই করবেন না প্লিজ। তো এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।